এটা হলো আমাদের বারান্দা বাগানের ড্রাগন ফ্রুট। এটা হলো জাস্ট 20টা এসছে। এখান থেকে দেখুন এবার আস্তে আস্তে ফুল ফুটছে, সাদা রঙের ফুল হয়। ফুলটা বেশ বড়ই হয়, খুব ছোটোখাটো নয়। এই যে এখানে অনেকটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। পরে অবশ্য আমি আপনাদের একটা স্টিল ফটোগ্রাফও দেখাবো ফুলের, যখন আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি ফুলটা কেমন হয়। আসলে এটা এমন জায়গায় হয়েছে যেখান থেকে ছবি তোলা বেশ কষ্টকর, তাও যতটা পেরেছি ছবি তুলেছি। এই যে এইবার দেখুন ক্লোজ আপে ড্রাগন ফ্রুটের ফুল দেখতেই পাচ্ছেন, বেশ বড় সড়ো ফুল হয়, সাদা রঙের এবং দেখতে খুবই সুন্দর। এখন যেটা দেখছেন সেটা হল ড্রাগন ফ্রুট, কিন্তু এখনো পাকেনি, এখনো কাঁচা অবস্থায় আছে। সবুজ রং থাকে যখন এটা কাঁচা থাকে। একটা ক্লোজ আপ দেখাচ্ছি স্টিলে। এই যে দেখুন এবার, এটা স্টিল ফটোগ্রাফ, যতটা সম্ভব জুম করে ছবিটা তোলা। আর এই এখন সেই ড্রাগন ফ্রুটটাই পাকতে শুরু করেছে। খুব সুন্দর পিঙ্কিশ একটা কালার হয়, সঙ্গে এই সবুজ সবুজ আঁশগুলো থাকে, দেখতে খুব সুন্দর লাগে যখন গাছে ফলে থাকে। একসময় তো আমরা খেতাম না, গাছের মধ্যেই শুকিয়ে পড়ে যেত, কিন্তু এখন ড্রাগন ফ্রুট আমি খাই। আমাদের বাড়িতে আমি ড্রাগন ফ্রুট খেতে পছন্দ করি, আর কেউ খুব একটা খেতে ভালোবাসে না। আমার তো খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও আছে। ড্রাগন ফ্রুটের গাছ কিন্তু ফণিমনসার টাইপ, কোনো যত্ন লাগে না, নিজের থেকেই বড় হয়, তারপরে নিজের থেকেই গাছে ফল ধরে। ড্রাগন ফ্রুটের ফলটা, মানে আমরা যেটাকে ফ্রেশ বলি, যেটা আমরা খাই, সেটা পিঙ্ক হতে পারে, লাল হতে পারে, এমনকি ডার্ক ফুসিয়াও হতে পারে। এই আমাদের ড্রাগন ফ্রুটটা আমাদের খাবার টেবিলে চলে এসছে। দেখতেই পাচ্ছেন আমাদেরটা সাদা রঙের, আর তাতে অগুন্তি বীজ থাকে ভেতরে, কালো কালো ছোট ছোট। ড্রাগন ফ্রুট খেতে আমি খুবই ভালোবাসি।